বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল সিইএসসি। সোমবার 8ই জুলাই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। উঠে আসে অন্য বেশ কয়েকটা ইস্যু। পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তার কথায় সরকারকে না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিইএসসি, তবে WBSEDCL বিদ্যুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সুযোগে শুনলাম সিইএসসি ক পয়সা দাম বাড়িয়ে দিয়েছে, আমাদেরকে কিছুই জানায়নি, বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি। তার সংযোজন যাই হোক, আমাদের WBSEDCL 1 পয়সাও দাম বাড়ায়নি। এরপরই মমতা জানান, দাম বাড়ানোর আগে একবার জানাতে পারে, এইটুকু সৌজন্যতা আশা করতেই পারি। শোনাবো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে, শুনুন। সিএসসির সাথেও কথা বলে নাও, এই সুযোগে ওরা দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি। এমনিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। বিদ্যুতের খুঁটি যদি দেখেন পড়ে গেছে বা কাক হয়ে গেছে, সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বিচ্ছিন্ন পড়ে গেল না, কোনো দরকার হলে বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবে, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে 2-3টে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্লান্টেশন করলে, যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধন রুখি, বাঁধ রুখি, এগুলো হচ্ছে প্রকৃতির হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে। কিন্তু এটা তো কলকাতায় হবে না। যদিও মুখ্যমন্ত্রী মাসুল বাড়ানো নিয়ে এদিন সরব হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা কিছুদিন আগে তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। শুভেন্দু পোস্ট করেন, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। আর এরপরই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে জ্বালানি এবং বিদ্যুতের ক্রয় মূল্য সংশোধন সংক্রান্ত সিইএসসির করা আবেদন গৃহীত হয়, যার ফলে সিইএসসি বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে উদ্যত হচ্ছে, যার ফলে চরম ভোগান্তির শিকার হতে হবে রাজ্যের সাধারণ গ্রাহকদের। শেষ দফায় 1 জুন শনিবার কলকাতায় ভোট ছিল, তার আগে নিজের এক্স হ্যান্ডেলেই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে কি লিখেছেন না, তিনি লিখেছেন, কলকাতা ও বৃহত্তর কলকাতা এলাকার জনগণ অনুগ্রহ করে ঘটনাক্রম বোঝার চেষ্টা করুন। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন অর্থাৎ সিইএসসি তৃণমূল দলকে নির্বাচনী বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা দান করলো। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের কাছে জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয় মূল্য সংশোধন সংক্রান্ত সিইএসসির করা আবেদন গৃহীত হয়। সিইএসসির বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করতে উদ্যত হচ্ছে, যার ফলে গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হবে এবং এই প্রক্রিয়া চুপিসারে শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে কলকাতায় ব্যবসা করার অনুমতি দেননি এবং সিইএসসিকে একচেটিয়াভাবে বাজার দখল করতে সাহায্য করেছেন। এর ফলে লাভবান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিইএসসি। সিইএসসি যখন ইচ্ছে যে কোনো পন্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি করে দিচ্ছে, সরকার অন্যদিকে তাকিয়ে রয়েছে, কারণ ভাগের অঙ্ক চাঁদা অনুদানের মাধ্যমে ঠিক ঘরে পৌঁছে যাচ্ছে। এখন প্রশ্ন, ক্ষতি কার হচ্ছে? আসলে ক্ষতি হচ্ছে কলকাতা শহর ও বৃহত্তর কলকাতা এলাকায় বসবাসকারী সাধারণ জনগণের। এবং 1 জুন ভোট দেবার পূর্বে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে জনগণকে ভেবে দেখতে, এই কথাটাও কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়। এবং তারপর টুইটও করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিলেন, তৃণমূলকে চাঁদা দিয়ে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে দিব্যি ব্যবসা চালাচ্ছে, বাম আমলে বপন করা বীজ তৃণমূলের আমলে মহীরুহতে পরিণত হয়েছে। আপনাদেরকে এক নজরে এবার বলবো যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেস কার কাছ থেকে কত টাকা পেয়েছে। ফিউচার গেমিং অ্যান্ড
হোটেল সার্ভিসেসের তরফে 542 কোটি টাকা পেয়েছে, হলদিয়া এনার্জি লিমিটেডের থেকে 281 কোটি টাকা পেয়েছে, ধারিওয়াল ইনফ্রার তরফে তৃণমূলের পার্টি ফান্ডে ঢুকেছে 90 কোটি টাকা। এরকম একাধিক বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীকেও বলতে শোনা গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হাওড়া জল নিকাশি নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ফিরহাদ হাকিম। আপনাদেরকে এবার এই বিষয়ে শোনাবো আর কি বক্তব্য ইতিমধ্যেই উঠে আসছে, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। ইউটিএমএ আর পিআরটিকে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে। হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে, আজও কেন সেই পুরনো ড্রেনেজ কি পর্যায়ে আছে ববে আমি তো জানি না। আমরা একটা যদি মাস্টার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম, এখনো এটা ডিসিশন হয়নি, প্রায় 3 বছর ধরে ওটা পড়ে আছে। আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি। একটা সমস্যা রেলের সাথে, ম্যাক্সিমাম হাওড়া যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে। ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না। ইউডিএমএ রেলকে বলতে হবে, তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তাহলে রেল এলাকায় যদি জল জমে, তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। এটা ওরা করে না। এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি? এই কাজটুকুও করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট। এর পাশাপাশি গঙ্গা ভাঙনে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলেছেন। গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না। 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল, তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।